হ্যালো বন্ধুরা, মমি ডাউ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো আর ভালো থাকো সকলেই। আমি আজকে আমার রান্না শুরু করছি। আমি প্রথমে রান্না করব ভেন্ডি চচ্চড়ি, আলু দিয়ে আর টমেটো দিয়ে, সামান্য সরষে বাটা দিয়ে। তাহলে আমি রান্নাটা আরম্ভ করি। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দিয়ে দিলাম সরষের তেল। অবশ্যই সবাই দেখো, দেখলে বুঝতে পারবে আমার ভালো লাগে রান্না করতে। তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য চিনি। এখন আমি নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। আর 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। মশলা নিয়ে নিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, 5 গ্রাম মতো সরষা, কালো সরষা। এটাকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন ওই পেস্ট করা সরষার মধ্যে নিয়ে নিলাম একটা টমেটো। এখন আমি এটাকে আরও ভালোভাবে পেস্ট করে নেব। দিয়ে দিলাম পেস্ট করা সরষা। ভেন্ডি, টমেটো, আলু সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি কষিয়ে নেব। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। ভেন্ডি আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। এটা সবজিতে একটু দেবো। দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সরষের তেল। কি সুন্দর হয়েছে দেখতে। টক ঝাল একটু মিষ্টিও দিয়েছি। আমি রান্না করব হাঁসের ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন ডিমগুলো গরম জলের মধ্যে ছেড়ে দেব। এই ডিম দিয়ে আজকে আমি কালিয়া বানাবো। সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে চোখলাগুলো সুন্দরভাবে উঠে যায়। এখন আমি ঢেকে দিচ্ছি। 15-20 মিনিট পরে আমি ঢাকনা খুলব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি ডিম সেদ্ধ করে তুলেও নিয়েছি। আর মশলা দিয়ে দিই 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনা লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচি, একটা টমেটো 6 টুকরা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, 1 ইঞ্চি পরিমাণ যে আদা টুকরো করে নিয়েছি, 4টে কাজু, কয়েকটা কিশমিশ আমি ধুয়ে নিয়েছি, আর কয়েকটা চীনাবাদাম। এগুলো দিয়ে আমি মিক্সিতে এখন পেস্ট করে নেব। ডিমগুলোর মাঝখান দিয়ে আমি এই চির করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য লবণ। এখন আমি ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেব। ডিম ভাজা তেলের মধ্যে সামান্য আরও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরা ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, সামান্য পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করেছি, একটা কুচি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, কাজু বাদাম, কিশমিশ, চীনাবাদাম সব আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া সামান্য। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি।
5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম, সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। যেহেতু আমি গরম মশলা একেবারেই ভালো পাই না, গরম মশলার তরকারি আমার ভালোই লাগে না, তাই আমি বেশিরভাগই ধনিয়া পাতাই ইউজ করি। এই যে হয়ে গেছে আমার কালিয়া হাঁসের ডিমের। অনেক বছর পরে হাঁসের ডিম রান্না করলাম। আমি খুব ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। রান্না করে নিলাম হাঁসের ডিমের কালিয়া। এই যে আমি কফি ডাঁটাগুলো তো সিদ্ধ করে নিয়েছি, আর কাঁকরোল, কুমড়া, টমেটো, আলু, বেগুন সব আমি অল্প অল্প করে সবজি নিয়ে নিয়েছি। সরষের তেল, 5 ফোড়ন, 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সবজি কাঁকরোল, আলু, বেগুন, মিষ্টি কুমড়া, টমেটো সব সবজিগুলো দিয়ে দিলাম। এই সবজিটাতে কোনো মশলা দেবো না, 5 ফোড়ন দিয়ে। হলুদ গুঁড়া, লবণ দেওয়া হয়ে গেছে। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন আমি কফি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কফি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফ্লেমটা একটু লো করে দিলাম। আমি ডালের বড়ি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি কয়েকটা মুসুর ডাল আর কালাই বড়ি ভেজে দিচ্ছি। আমি বড়িগুলো ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি বড়িগুলো। নাড়াচাড়া করে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তাহলে আজ রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি, ভালো থাকলেই জীবনে অনেক কিছু করতে পারবো। তাই তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তাহলে রাখছি।